রাজধানীর শেফমেট লাউঞ্জে আছেন তামিম হোসেন। ফাইনাল নিয়ে দর্শকদের উন্মাদনার খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, স্পেন ইংল্যান্ডের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই কিন্তু জমে উঠেছে। আমরা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং ওই ফাইনালের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু বাংলাদেশেও এসেছে। আমরা এখন একটি রাজধানীর 5 তারকা রেস্তোরাঁয় রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমর্থকদের মধ্যে কিন্তু অনেক উন্মাদনা ছিল। এখানে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। সমর্থক বেশ কিছু সুযোগ কিন্তু দুদলই তৈরি করেছে। দুদলের মধ্যেই কিন্তু টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হচ্ছে। যেই ম্যাচটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আসলে ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছেন। এখানে যেই সমর্থকরা আছেন তারা কিন্তু আসলে বলছেন আসলে ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ হচ্ছে, যেটা কিনা দুদলেরই কিন্তু সুযোগ আছে। যদি আমরা এর কথা বলি যে ইংল্যান্ডের কিন্তু একটা ইতিহাস গড়ার অপেক্ষায় আছে ইংল্যান্ড, তবে তারা কিন্তু বেশ কিছু সুযোগও পেয়েছিলেন। আবার যদি আমরা স্পেনের কথা বলি, স্পেন কিন্তু তাদের চতুর্থ শিরোপাটার জন্য লড়াই করছে। তারা কিন্তু সেই শিরোপাটা পাবে বলে অনেকের প্রত্যাশা, যেহেতু স্পেন পুরো আসরেই কিন্তু অসাধারণ একটা ফুটবল খেলেছে। এছাড়া তাদের তরুণ ফুটবলাররাও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আর অন্যদিকে যদি আমরা ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড কিন্তু একটা অভিজ্ঞ দল। তারা কিন্তু এই ফাইনালে বড় ম্যাচগুলোতে কিন্তু ইংল্যান্ড কিন্তু যেই প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু ক্লাব পর্যায়ে খুবই অসাধারণ ফুটবল দেখিয়েছে এবং বড় ম্যাচগুলোতে কিন্তু তাদের ভালোভাবে হ্যান্ডেল করার দক্ষতা রয়েছে। সেদিক থেকে বলতে গেলে যেমন জুড বেলিংহ্যাম কিন্তু কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া আমরা যদি বলি আসলে স্পেনের কথাও যদি বলি, স্পেনের ইয়ামাল এরা কিন্তু আসলে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে পুরো আসর জুড়েই। তবে এই ফাইনালটা আসলে এখন পর্যন্ত প্রথমার্ধে যে শেষ হয়েছে, এই ফাইনালে কিন্তু এখনও বলা যাচ্ছে না আসলে শেষ হাসিটা কারা হাসেন। কারণ আমরা দেখেছি আসলে পুরো ম্যাচটাতেই কিন্তু দুদলেই কিন্তু প্রথমার্ধে দুদলেই কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছে। কিন্তু এখন শেষ পর্যন্ত কি হয় ম্যাচ সেটা দেখতে অপেক্ষায় আছেন সবাই। তো রাজধানীর 5 তারকা রেস্তোরাঁ থেকে ইংল্যান্ড স্পেন ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা জানছিলাম ইউরোর হাই ভোল্টেজ সেমিফাইনাল নিয়ে।